আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো আমাদের 12 মাসি আম গাছে নতুন আম ধরেছে। আলহামদুলিল্লাহ, আমাদের অন্যান্য বারের তুলনায় এবারে আমের ফুল অর্থাৎ ফুল অনেক বেশি হয়েছিল এবং ফলনটাও খুব ভালোই অনেক বেশি ধরেছে। এই যে উপরে দেখতেছেন, প্রতিটা ডালেই আলহামদুলিল্লাহ আমাদের ফুল হয়েছিল। একদম মাঝখানে যেহেতু আমাদের এখানে ঘূর্ণিঝড় রেমাল হয়েছে, তো সে সময় অনেকগুলোই পড়ে গিয়েছে। তারপর আলহামদুলিল্লাহ এবার ফলন অন্যান্য বারের তুলনায় প্রচুর বেশি। তো এখন সময়টা আপনারা জানেন, এখন মূলত আম ধরার সময় না গাছের, এখন আমের সিজনও না, একেবারে শেষ পর্যায়ে। কেননা এখন হলো জ্যৈষ্ঠ মাস, সেটাও শেষ পর্যায়ে, আষাঢ় মাস এসে পড়েছে। তো এই মুহূর্তে আমাদের দেখেন গাছে প্রচুর আম ধরেছে। এই যে প্রতিটি ডালই প্রায় অনেকগুলো আম আছে। এই যে দেখেন, এখানেও পাতার জন্য দেখা যায় না ভালোভাবে। এরপরে এই যে নতুন ধরছে, এই যে এখানে আছে অনেকগুলো। এই যে একটা ছড়ার ভিতরে কয়েকটি আছে। এরপরে এই যে দেখেন, এখানেও অনেক বড় হয়ে গিয়েছে মাশাআল্লাহ। এরপরে এই যে দর্শক, আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য এই যে দেখেন আমাদের আল্লাহর কি রহমত, 12 মাসি আম গাছটা, যদিও তার পিছনে আমরা অনেক যত্ন নিয়েছি লাগানোর পরে, তো সেই সুবাদে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কষ্টের পারিশ্রমিক আলহামদুলিল্লাহ ভালোই দিয়েছেন। এটা আল্লাহর নিয়ামত। এই যে দেখেন, এখানেও আম আছে। তো আমাদের আরও দুটো আম গাছ আছে, এই যে একটা, আরেকটা ওই পাশে, ওই যে দেখেন। এই দুটো আম গাছে গত বছর আম হয়েছিল, এবার হয়নি। কিন্তু এই গাছটা আলহামদুলিল্লাহ কিছুদিন পরে পরেই নতুন নতুন ফুল আসে এবং আম হয়। দেখা যায় এক সিজন বলতে এই যে এখন যেটা হয়েছে, এটা পাকতে না পাকতেই গাছ থেকে পারতে না পারার পরেই দেখবো আবার কিছুদিন, সর্বোচ্চ 2-1 সপ্তাহ আবার নতুন ফুল এসেছে। এই জন্য দর্শক, ভিডিওটার মাধ্যমে আমরা আপনাদেরকে একটা বার্তা দিতে চাই, সেটা হলো আপনারাও নিজেদের বাড়িতে এরকম 12 মাসি কিছু ফল গাছ লাগাতে পারেন। যদিও ফলন কম হয় বা বেশি হয়, এটার বিষয় না। এটার দ্বারা আপনারা আত্মিক একটা প্রশান্তি পাবেন যখন দেখবেন যে অন্য সিজনে আপনার গাছে নতুন ফল আসতেছে, এটা একটা খুশির ব্যাপার। আর দ্বিতীয় দর্শক, এই যে দেখেন, এখানে আমি আমাদের কচ্ছপটা এই যে পানিতে ভেসে আছে। আর এই যে দেখেন, আমি এখানে কাঁঠালের চারা করতেছি, একটা চারা হয়েছে এই যে। তো এটা হলো, আমি এক জায়গায় গিয়েছিলাম টিউশনের জন্য, তখন সেখান থেকে আমাকে কাঁঠাল খেতে দিয়েছিল। তো কাঁঠালটা খুব পছন্দ হয়েছিল আমার, তো আমি খাওয়ার পরে কাঁঠালের আটিগুলো, বিচিগুলো নিয়ে এসেছিলাম, ওগুলো এখানে লাগিয়েছি। তাও আলহামদুলিল্লাহ একটা গাছ হয়ে গিয়েছে, আরগুলোও হবে ইনশাল্লাহ। আর এই যে আমাদের সামনে দেখতেছেন আমাদের আনার গাছটা, আনার গাছে আলহামদুলিল্লাহ প্রচুর ফল ধরেছিল, এখনও আছে গাছে, আবার নতুন ফুল হয়েছে। ওই যে দেখেন, এটাও 12 মাসি আনার গাছ। তবে আনারগুলোও খুব ভালো হয়, বড় বড় হয়, কিন্তু সমস্যা হলো একেবারে পরিপূর্ণ পাকার আগেই এক এক জায়গা থেকে কালো হয়ে নষ্ট হয়ে যায়। এটার সমাধান কী আছে এখন পর্যন্ত আমাদের জানা নাই। তো দর্শকবৃন্দ, আপনাদেরকে বলবো, আপনাদের যদি জানা থাকে এ ব্যাপারে আমাদেরকে সহযোগিতা করার অনুরোধ করছি, যাতে করে আমরা আমাদের এই ফলনটা নষ্ট না হয়, পরিপূর্ণভাবে পাকা পর্যন্ত গাছে রেখে, জন্য যদি কোনো ঔষধ বা কিছু ব্যবহার করতে হয়, সেটাও আপনারা কমেন্টে আমাদেরকে জানাবেন। ইনশাল্লাহ আমরা অনেক উপকৃত হব। তো দর্শক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা দেখলেন আমাদের 12 মাসি আম গাছে আম হচ্ছে, প্লাস আমি কাঁঠালের চারা করতেছি টবের ভিতরে, এবং আমাদের আনার গাছের সমস্যা সম্পর্কেও জানলেন। দর্শক, দোয়া করবেন আমরা যাতে আমাদের ছাগলের খামার প্লাস এই গাছপালা এগুলোর ক্ষেত্রে আমাদের মেহনতকে আরও সুন্দরভাবে বাড়িয়ে দিতে পারি, এবং এর মাধ্যমে আল্লাহ আমাদেরকে সফলতা দান করেন। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।